السلام عليكم ورحمة الله وبركاته. কাঠালী দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে 21তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব সহ বিভিন্ন দীর্ঘ বিভাগ থেকে ছুটে আসা ইসলাম প্রেমিক যুবক ভাইরা, বাবার বয়সী মুরব্বীরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, ছোট ছোট আমার কলিজার টুকরারা, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির ছাত্র ভাইরা, আসুন আমরা প্রত্যেকেই দল মত নির্বিশেষে ওই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আমাকে আপনাকে জালিসুর রহমানে বেহেশতের বাগানে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পাওয়ার মাজলিসে, গুনাহ মাফের মাজলিসে, কামালুল মাজলিসে আসার বসার তৌফিকটুকু দান করে দিয়েছেন। সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। ভাই বক্সের সাউন্ডটা বাড়ায় দিন, একটু দিন ভাইরা আমার। মাত্র 10 মিনিট আলোচনা হবে, সবাই একটু মনোযোগ সহকারে বসতে পারবেন না ইনশাআল্লাহ? যদি আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্য থাকে, কিছু মনে না করলে সবাই একটু কষ্ট করে সামনে আগায় আসলে খুশি হবে। সবাই আসেন, সবাই। আর আশেপাশে যারা আছেন, যদি একটু বসার মতো সম্ভব হয়, 5 মিনিট হইলে একটু মাহফিলের ভিতরে আসেন। আশা করি মাহফিল শুনে ভালো লাগবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমি যেহেতু আমার সময় একেবারেই কম, এই জন্য কোনো প্রকার ভূমিকা ছাড়াই বয়ান শেষ করে দিব ইনশাআল্লাহ। চাচা কি সভাপতি? মাশাআল্লাহ, আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দান করুন। সবাই বলেন আমিন। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে আমাকে আপনাকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য, জান্নাতের পথ কামানোর জন্য কত কত উপায় যে রেখেছেন। এই যে 2 দিন পর শবে বরাতের রাত, আল্লাহ ঘোষণা দিয়েছেন, নবীজি সবাইকে জানায়া দেন, আমি আপনার উম্মতের জন্য এমন বিশেষ কিছু নিয়ম রেখে দিলাম, বিশেষ কিছু নীতি রেখে দিলাম, যে অন্যান্য উম্মতরা 50 বছর 100 বছর ইবাদত করলে যা হইতো, আমি আপনার উম্মতকে একদিনের ইবাদতে তার থেকে বেশি দিয়ে দিই। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, মাঝে মাঝে যে আমাদের উপর বিপদ আসে, আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? সবাই একটু হাতগুলো উপরে তোলেন আর আল্লাহরে বলেন, আল্লাহ আপনি আমাদেরকে কবুল করে নেন। হাত নামান আর মনে মনে বলেন যে আমরা দোয়া না করে যাইতাম না। ইনশাআল্লাহ রাজি আছেন না আমার ভাইরা? আল্লাহ বলেন, পৃথিবীতে যে তোমাদের উপর বিপদ আপদ আসে, এই যে নদীর মধ্যে পড়ে মারা যায়, বিমান অ্যাক্সিডেন্টে মারা যায়, গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়, অল্প বয়সে রোগ হয়ে মারা যায়, আল্লাহ বলেন তোমাদের অপরাধের কারণে তোমাদের 2 হাতের কামাই হইল এইগুলা। আল্লাহ বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহু আকবার বলেন। কোরআন শুনে আল্লাহু আকবার আস্তে বলবেন না জোরে বলবেন? কোরআন শুনে যদি আল্লাহু আকবার জোরে বলেন, এই কোরআন কাল কিয়ামতের ময়দানে আমার আপনার জন্য সুপারিশের কান্ডারি হতে পারে কি পারে না? পারে না? আমার বন্ধুগণ, আল্লাহ বলেন, ওমা আসাবাকুম মিন মুসিবাহ, তোমাদের উপরে যেই মুসিবত আসে, যেই বিপদ আসে, ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের 2 হাতের কামাই। এখন মানুষ যে অভিযোগ করবে, আল্লাহ আপনি না দয়ালু, আপনি কেলিগা আমাদেরকে বিপদ দেন, আমরা অভিযোগ করতে পারবো না? সবাই বলেন, আমরা বলতে পারবো না আল্লাহ আপনি না দয়ালু? আল্লাহ বলেন, বান্দা সেই সুযোগ আমি রাখি নাই। ওয়ায়াফু আন কাসীর, অধিকাংশ গুনাহ তো আমি আল্লাহ মাফি কইরা দেই, অধিকাংশ গুনাহ তো আমি ধরি না, দেখা না ধরার ভান ধরি। আমার বন্ধুগণ, মাদ্রাসায় যেই সমস্ত ছাত্ররা পড়ে, এই যে আমার ভাগিনা মাদ্রাসায় পড়ে,
এখন তার প্রত্যেকটা অপরাধ যদি আমার উস্তাদ দইরা বিচার করতে চাই, সে কি পড়াশোনা করতে পারবে? কি করতে হবে? মাঝে মাঝে কিছু অপরাধ দেখাও, না দেখার বান ধরতে হবে। আর যদি প্রত্যেকটা অপরাধে অপরাধে উস্তাদ তাকে শাস্তি দেয়, কাল হাসরের ময়দানে এই ছেলেটা অভিযোগ করবে, আল্লাহ, ওর কারণে আমি পড়তে পারিনি। ভাইরা আমার, আর 2-1 মিনিট শুনবেন না নাকি? আমার ভাইরা, গাজীপুরের বাবার আমার, শ্রীপুরের বাইরে রে, ও কাছাড়ের যুবক ভাইরা, যারা বাহিরে দাঁড়ায় আছেন, বাহিরে দাঁড়ায় দাঁড়ায় বয়ানটা শুনবেন। রাত্রিবেলা কত নৌকা না নৌকা চালায় আমার ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, 2টা গুণে গুণান্বিত হইতে পারলে আমি আল্লাহর কাছে জান্নাত রেখে দিলাম। আমার বন্ধুরে, আমার আল্লাহ একজন নবী পাঠাইছেন, নবীর নাম হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার বন্ধু, এই নবীজির সুহবত যারা পেয়েছে তারা জান্নাতে চলে গেছে। আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এরকম ভাবে বয়ান শুনাইতেছেন আর বলেন, সাহাবীরা রে, জানতে চাওনি কোন কোন মানুষ আখিরাতের ময়দানে জান্নাতে যাবে? সাহাবায়ে কেরাম বললেন, নবীজি, মরার পরে বলতে পারবো কোন কোন মানুষ জান্নাতে যাইবে। আমার আল্লাহ বলেন, সাহাবী রে, তোমরা হইলা সর্বশ্রেষ্ঠ মানুষ। আমি নবীজি বলে দিব কোন কোন মানুষ দুনিয়ার জমিনে জান্নাতের সুসংবাদ পেয়ে যাইবা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধু নেই, আমার নবীজি বললেন, ও সাহাবীরা রে, আবু বকর আসেনি, আবু বকর গো, তোমার আমার আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছে। তারপর সমস্ত সাহাবায়ে কেরাম বসা ডাক দিয়ে বললেন, উমর, তোমাকে আমার আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছে। হযরত ওসমানকে বললেন, তোমারও জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছে। হযরত আলীকে বললেন, জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছে। আমার ভাই নবী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, বাবা, আপনি বলেছেন আবু বকর জান্নাতে, ওমর জান্নাতে, আপনি কি আমাকে বলবেন না কোন কোন মহিলা জান্নাতে যাইবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবীজি, জানায় দেন 4 জন মহিলা দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পেয়ে গেছে। লা ইলাহা, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। নবীর প্রেমে যার দিল ভাই, এই দুনিয়া কাঁদবে না। রোজা সরে ভাই জানতা, নবীর সুপারিশ পাবেন না। লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান রিকশা চলে না, চালক ছাড়া চলে চলে, নৌকা চলে না মাঝি ছাড়া, তেমনি ভাবে দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, মুমিন চলে না জিকির ছাড়া। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। ভাইরা, থামেন থামেন, আল্লাহকে ডাকতে ভালো লাগে না খারাপ লাগে? যুবক ভাইরা সবাই বলেন। আজকে পৃথিবীতে মানুষ দেখবেন যে এই যে ওয়াজ মাহফিল, এইগুলা দিয়া লাভ কি? চুর চুরেই রয়ে গেল, বিড়িখুর বিড়িখুরেই রয়ে গেল, বেনামাজি বেনামাজি রয়ে গেল। এই যে দেশে এত এত মাহফিল, এত এত হুজুর, এইগুলো দিয়া লাভ কি? এই ব্যাট সাউন্ড কেউ দিবেন না। ভাইরা আমার, বিরক্ত হচ্ছেন নাকি? আমার তো আজকে মন সাক্ষী দিতেছে যে আল্লাহ আমাদেরকে আজকে কবুল করে নেই। ডায়রিয়া রোগী দেখেন নাই? এই মাঠের সাউন্ড গুলো, আওয়াজগুলো বন্ধ করো। একদিক থেকে স্যালাইন খাওয়াইতে থাকে, আরেক দিক থেকে বাড়াইতে থাকে। তাই বলে কি ডায়রিয়া রোগীকে স্যালাইন খাওয়ানি বন্ধ দেয়? কোন আশায় খাওয়ায়?
একদিক থেকে খাওয়াইতে থাকবো, আরেক দিক থেকে বেরোইতে থাকবে। যেই দিন বারুয়া কোলাইতে পারবে না, স্যালাইন আটকা যাবে, ওই দিন রোগী সুস্থ হয়ে যাবে। ঠিক তেমনই ভাবে এই পৃথিবীর মানুষদেরকে আমি বয়ান শোনাইতে থাকবো, এক কান দিয়ে শুনবে, আরেক কান দিয়ে বের হবে, নামাজও পড়বে না, রোজাও রাখবে না, তারপরেও বয়ান শোনাইতে থাকবে। এর কারণ হইল, যেই দিন বাড়িয়া কোলাইতে পারবে না, ওই দিন কালিমা পয়রা হযরত উমরের মতো মুসলমান হয়। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, আর 2-1 মিনিট সময় দিবেন না ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, ও বন্ধুগণ আমার বন্ধু রে, আমার মন সাক্ষী দিতেছে আজকের কাটালের মাহফিল আমার আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। তবে বন্ধু রে, একটা বড় চোখের পানি দেখো ইমানের বয়ান শুনে পড়ে কিনা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, নবীজি কোন 4 জন মহিলা জান্নাতে যাইবে জানায়া দেন। আমার নবীজি ডাক দিয়ে বললেন, ফাতেমা রে, 1 নম্বরে তোমার মা খাদিজা, 2 নম্বরে সুমাইয়া, 3 নম্বরে ফাতেমা, 4 নম্বরে ফেরাউনের বউ আসিয়া। আল্লাহর নবীর চোখের মধ্যে পানি, ডাক দিয়া বললেন, ফাতেমা ডাক দিয়া বললেন, বাবা গো, সুমাইয়ার নাম বলার সময় এরকম ভাবে চোখের পানি ছেড়ে কেন কাঁদলেন? আল্লাহর নবী বললেন, ফাতেমা সুমাইয়াকে আবু জাহেল এমন ভাবে আঘাত করলো, ডাক দিয়া বলল, ঈমান ছাড়বি না জীবন ছাড়বি? সুমাইয়া ডাক দিয়া বললেন, আবু জাহেল তুমি আমারে মারলাও, তুমি আমারে আঘাত করলাও। আবু জাহেল আমার বলে দিয়াছ, হয় ঈমান ছাড়বো নাইলে তোমার নবী ছাড়বো। আবু জাহেল রে, জীবন দিয়া দিব, তোমার বাড়ি ঘর ছেড়ে দিব, কিন্তু নবী মুহাম্মদের দরবার ছাড়বো না। আমার ভাইরা, আজকে থেকে ওয়াদা করেন, যাদের মা বাবা দুনিয়ায় বেঁচে নাই, একটা এতিম বাচ্চাকে নিয়ে প্রতি কবরের সামনে, মা বাবার কবরের সামনে সপ্তাহে 1 দিন নিয়ে যাইবেন। কারণ বলা হয়ে থাকে, কোন তলে বলেন মাসুম বাচ্চারা মা বাবার কবরের সামনে যায়, কোন যে কেন কবরের সামনে যায়, আমার আল্লাহ 40টা দিন পর্যন্ত কবরের আযাব বন্ধ করে দেয়। আমার ভাইয়া, সময় শেষ। ভাইরা আমার, রাগ হইলেন, বেজার হইলেন? আমার তো মন সাক্ষী দিতেছে, আমি যদি আজকে সারা রাতও বয়ান করতাম, আমার একজন বাবারা ভাইরা উঠত না। কারণ মনের সাথে যখন মনের মিলন হয়ে যায়, যা বলি তাই ভালো লাগে। ইনশাল্লাহ আমরা এইখানে আসি, ইনশাল্লাহ বয়ান শুনতে পারবেন। আমার জন্য দোয়া করবেন, আমার মায়ের কঠিন রোগ হয়েছে, সবাই একটু খাস করে দোয়া করবেন, আল্লাহ যেন আমার মাকে সুস্থতা দান করেন। আপনাদের পুরা এলাকাবাসীকে কবুল করুক। এই মাদ্রাসার উসিলায় আল্লাহ যেন আমার প্রত্যেকটা মা বাবার কবরের আযাব বন্ধ করে দেয়। সবাই বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।